বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছাদ কৃষি থেকে আপনাদের এলাচ লেবুর গাছের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে 4 বছর আগে এই লেবু বীজ পাঠিয়েছিলেন মুক্তা আফা নামের যশোরের এক বোন। ওনার লেবু গাছের ছবি দেখে আমি মন্তব্য করেছিলাম এই জিনিসটা কি। উনি ওনার পরিভাষায় এটার নাম দিয়েছিল এলাচ লেবু। তো উনি এটার খাওয়ার যে পদ্ধতি সে সম্পর্কে উনি বলেছিলেন যে উনি চায়ের মধ্যে 3-4টি লেবুর যেই আঠালো পদার্থ আছে সেটি চিবি দিয়ে দেন। আমি এই লেবু এমনিতেই যেটা খয়েরি হয়ে যায় সেটা ধুয়ে মুখে দিয়ে দেই। সেখানে যে আঠালো পদার্থটা থাকে সেটা মিষ্টি এবং এলাচের যে বীজের ঝাঁঝালো ঝাঁজ আছে সেটা অনুভব করি। আমার কাছে খুব ভালো লাগে। আর সাধারণত এলাচ লেবু ধরে অনেক, প্রচুর পরিমাণে ধরে, যেটা আপনাদেরকে এখান থেকে দেখালে বুঝবেন যে এটা যখন গাছ উঁচা করবো তখন দেখবেন যে নিচে লেবু আর লেবু, অসংখ্য লেবু। আর গাছটি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বেশ ঝোপালো হয়েছে এবং বড় হয়েছে। এটার বয়সকাল ওই বীজ রোপণ থেকে এখন পর্যন্ত 4 বছর হবে। এই 4 বছরের মধ্যে সে 3 বছর ফলন দিয়েছে। প্রথম বছর 15-20টা ছিল, তার পরের বছর কিছুটা হয়েছে। গত বছর মাল আলহামদুলিল্লাহ বেশ বড়সড় পরিমাণের ফলন হয়েছে। এবার আলহামদুলিল্লাহ এর ফলনের চতুর্থ দিকে থেকে যদি আমি দেখাই, খুব কাছে থেকে না দেখালে আপনারা বুঝবেন না যে এটা কি পরিমাণ ফলন হয়। আলহামদুলিল্লাহ এর ফলন দেখে আমরা অনেকেই এই গাছটি রোপণ করার জন্য চাই। তবে এটা একটা বিষয় হলো এর চারার যে গ্রোথ সেটি খুব ধীরগতি। অন্তত একটি চারা বীজ থেকে রোপণ করলে একজনকে দেওয়ার মতো উপযোগী হতে হতে সময় লাগে কমসে কম 1.5 বছর, অর্থাৎ লম্বা প্রসেসিংয়ের ব্যাপার। কিন্তু আমাদের যে গ্রুপের সদস্যরা আছে তারা সবাই অধৈর্য, দেখলেই বলে চাই। দেখলে তো চাওয়া যাবে না। আমরা চেষ্টা করি যে নতুন নতুন যে জাতগুলি আছে সেই জাতগুলি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য এবং এগুলি চারা করে দিয়ে দেওয়ার জন্য। যে এখানে আমি দেখালে বুঝবেন যে কি পরিমাণ লেবু হয়। এই গাছটি আরও বড় হবে। আমি যখন নিচে থেকে একটু ছেটে দিব, সেটা যে এই বড় যে ডালটি আছে এই ডালটি যখন আর উপরে উঠবে তখন দেখা যাবে যে গাছ আরও বড় হয়ে গেছে। গাছ মোটামুটি বড় হয়েছে এবং ফলনও যেটা দেখালাম যে কাঙ্ক্ষিত ফলন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হয়েছে। এর চেয়ে ভালো ফলন আমরা আশা করতে পারি না। এখানেও এটা চারোদিকে মানে গাছটি ঘুরিয়ে দেখালাম এই জন্য, উপর থেকে কম দেখা যায়, কারণ উপরে গাঢ় সবুজ পাতা থাকার কারণে অতটা বোঝা যায় না যে এই গাছটিতে কত ফলন হয়েছে। যখনই আপনি একটি লতা ধরে উপর দিকে তুলবেন তখন বুঝবেন যে এই গাছটিতে কি পরিমাণ মুক্তার দানার মতো একদম ফলন হয়ে আছে। এটা মানে একটা অকল্পনীয় ব্যাপার যে একটা ছোট গাছে যেই পরিমাণ ফলন হয়। আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো কোনো শব্দ নাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ। তো আমি একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। আমি আশা করি যে এই গাছের যেই ফল আছে এখান থেকে আমি চারা করার চেষ্টা করব। আল্লাহ পাক যতটুকু সফলতা দেয়, যদি কোনো একটা ইভেন্টে অন্তত আমার 150 চারার প্রয়োজন হয়, কমপক্ষে যদি 150 চারা করা সম্ভব হয় তাহলে সর্বজনীন দেব। আর যদি এর চেয়ে কম হয় মানে এর বীজ থেকে চারা 4টা একটা গজায়। আমি গত বছর যেইভাবে করেছি তাতে দেখছি যে 4টা বীজ ফেললে সেখান থেকে একটি চারা হচ্ছে। তো সেই হিসাবে যতটা সম্ভব চেষ্টা করব আগামী দিনগুলিতে এগুলি আমার ছাদ কৃষি থেকে ঢাকাবাসীর ছাদ কৃষিতে ছড়িয়ে পড়ুক। এটা আমার খুব একটা ইচ্ছা আছে। আর এই ইচ্ছাগুলি তখনই মানুষকে সহযোগিতা করে আল্লাহ,
এখন অন্যকে দেওয়ার জন্য আপনি নিজে থেকে মন স্থির করেন। তো এই কথাটি এই জন্য বললাম যে আমাদের এখানে অনেক আছে গ্রুপে, তারা শুধু অ্যাড দিয়েই ক্ষান্ত। আমি ইনশাল্লাহ অ্যাডের থেকে আপনাদেরকে দেওয়ারই বেশি পছন্দ করি। যদি আল্লাহ আমাকে সহায়তা করে এবং ভালো মানের চারা করতে পারি এবং চারাগুলি যদি বেঁচে থাকে, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে হয়তো আপনাদের ছাদ কৃষিতে এই সুন্দর এলাচ লেবুটি আপনাদের ছাদ বাগানে হতে পারে আগামী দিনের স্বপ্ন। আমি এর সাথে সাথে কিছু চারা আছে, সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে আপনারা আমার গত বছরের করা কিছু চারা দেখতেছেন। এদের বয়স 1 বছর 1 মাস এই বা 1 বছর 2 মাস। এই এলাচ লেবু কিন্তু 2 ধাপে ধরে। এটা মৌসুম, এটা এখন ব্যাপক আকারে ধারণ করেছে ফলন। আর মৌসুমের আগেও একবার হয়, সেটা পরিমাণে খুব কম হয়। আমি সেখান থেকে গত বছর চারা করেছিলাম, সেই হিসাবে চারা 1 বছর বা 2 বছর 1 বছর 2-3 মাস হবে। এই জন্য আমি আগে বলছি যে চারার গ্রোথ পাওয়ার খুব কম, খুব ধীরে ধীরে বেড়ে ওঠে। তা আপনারা এখান থেকে চারাটিও দেখছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যদি আমি চারা করতে সফলকাম হই, তাহলে ইনশাল্লাহ আমাদের গ্রুপের সবুজের ছোঁয়া বাংলাদেশের সকল সদস্যদেরকে দেওয়ার চেষ্টা করব। একটি ইভেন্ট, আমরা ইভেন্টে কখনো 150 জন নেই, আবার যদি শিখাই করি কখনো 80 জন নেই, কখনো 120 জন নেই। আর ডিসেম্বর মাসের ইভেন্টটা যদি করি তখন একটু আনলিমিটেড লোক নেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং এর চাষ সম্পর্কে আমার যেই গ্রুপ আছে সবুজের ছোঁয়া বাংলাদেশ, সেখান থেকে এর প্রতিটি বিষয়ের খুঁটিনাটি জেনে নেবেন। আমরা যা কিছু দেই অন্তত 27টি পোস্ট দিয়ে সেই বিষয়গুলি আপনাদেরকে অবহিতকরণ করি। ইনশাল্লাহ যারা গ্রুপের সাথে সবসময় থাকবেন তারাই বুঝতে পারবেন এবং তারা নিয়ে এই চারাগুলি সফলকাম হবেন। আর এখানে যে চারা দেখছেন এগুলি মানুষকে দেওয়ার ওয়াদাবদ্ধ করা আছে, যার জন্য এখান থেকে কোনো চারা কেউ চাইবেনও না, কাউকে দিতেও পারবো না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।